দেখেন মানুষ কতটা বিবেকহীন হইলে কতটা অমানুষের মতো হইলে একটা বিদেশি বিলেরে দিনের পর দিন না খায় রাহে তারপরে উকুনি ভরে গেছে, সারা গায়ে ফাঙ্গালে ভরে গেছে, পুরো এই যে নখ মুখ সব পচে গেছে, এরকম একটা অবস্থা করে ফেলে একটা মানুষ কতটা অমানুষের মতো হয়ে গেলে দেখেন। এই বিলেইটা আমি কালকে বিকেলে একটা মানুষের সাথে অনলাইনে কথা বলতেছি, তার বাড়ি হচ্ছে, সে থাকে হলো ঢাকা নারায়ণগঞ্জে, আর আমি হচ্ছে খুলনাতে। তা কালকে আমি ওনার সাথে কথা বলে তারপর আমি গেছি, গেছি হচ্ছে আপনার সায়দাবাদ গেছি আনতে। তা উনি আমারে বলেছে কি, যে ভাই কালকে একটু ফাঙ্গাল আছে, তা এটা ওষুধ খাইলে ঠিক হয়ে যাবে। তা আমি ওনারে কালকে বলেছি কি যে ভাই, নগদে এখন যে ছবি আছে সেই ছবিগুলো আপনি আমারে দেন। তা উনি কিন্তু আমার এখনও সেই ছবিগুলো দিইনি, উনি কিন্তু আগের ছবিগুলো দিছে। আগের ছবিগুলো দিয়ে তারপর আমি কিন্তু তাই দেখে গেছি, তাই দেখি কি যে ও মা, সে ওজন মোটে 1-1.5 কেজি ওজন, এটা বিদেশে একটা এক্সোটিক বিলাই, এর ওজন মাত্র 1-1.5 কেজি। তারপরে আমি কি করব, আমি তো গেছি এখান থেকে, মনে করেন যে খুলনা থেকে গেছি ঢাকায় 700-800 টাকা খরচ করে যাইতে, আবার আসতে আবার 700-800 টাকা। এখন আমি এই বাচ্চা রাখি আমি কি করে আসবো, আমি তো গেছি বাচ্চা আনতে। পরে তারপরে আমার সাথে এই 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 বাচ্চার দাম চুক্তি হয়েছে 10,000 টাকা। 10,000 টাকা এই বাচ্চার দাম চুক্তি হয়েছে। এই বাচ্চা, এই যে অসুস্থ রোগা বাচ্চা, সারা বাড়ি ওজন আছে 1-1.5 কেজি, এ কেউ 10,000 টাকা দিয়ে কেনে বলেন? তারপর আমি যে কোনোভাবে তারে 900 টাকা কম দিছি, তারপরে সে কী চেঁচড়া চেঁচড়া, 900 টাকা কম, 1,000 টাকা কম দিছি, আমার 50 টাকা বের করে দিয়ে দেখে বলছে ভাই যা খরচ নেই, 500 টাকা নোট ভাঙাবো কে রে, আপনি আমার আর 200 টাকা দেন। পরে আমি তারে আবার আর 100 টাকা দিছি, দিয়ে 9,100 টাকা দিয়ে আমি এই বাচ্চাটারে কিনে নিয়ে আইছি আমি কালকে রাত। তো আমি আসলে আমার 10,000 টাকা গেছে, আমি সাথে আরও একটা বাচ্চা নিয়ে আইছি আর 4,000 টাকা দিয়ে, ওইটা আমি পরে দেওয়া বানি। তা আমার 10,000 টাকা গেছে, এটা ব্যাপার না। তা এই বাচ্চাটা যদি ওই অমানুষের কাছে থাকতো, তাহলে মনে করেন যে আহ, এই বাচ্চাটা মনে করেন যে এ তো সে জীবন নেই। তারপর আমি কালকে রাত্রি বাসায় আইছি, রাত্রি 2টার সময় বাসায় এসে আমি সকাল 6টায় ঘুম পড়েছি, 4 ঘন্টা এরে ট্রিমিং করাইছি, সারা শরীরে উকুন, ফুঙ্গা মুঙ্গা দিয়ে নখ মুখ দিয়ে সব পয়সা গেছে, শরীরের ভিতরে কিছু নেই। তা একটা মানুষ ফালতে পারতেছে না, দেখাশোনা করতে পারতেছে না, আমারও বলছে কি যে আমি দেখাশোনা করতে পারতেছি না, আমার আম্মু অসুস্থ। তা মানুষ বিক্রি করে দেয়, বিক্রি করতে না পারলে কাউরে ফ্রি দিয়ে দেয়, তবুও কি একটা মানুষ এইভাবে একটা পশুকে কি এইভাবে এই পরিস্থিতিতে নিয়ে আসে, এই নখ মুখ সব খুলে খুলে পড়ে যাচ্ছে। আর এই পরিস্থিতি আসার আগেই তো কারো দিয়ে দেবে, আর তা নাহলে বিক্রি করে দেবে, বিক্রি করতে পারতেছে না, কেউ কিনতেছে না, কারো ফ্রি দিয়ে দেবে না। কিন্তু সে লোকটা কিন্তু তা করে নাই, সে কিন্তু শেষমেশ না পারে একদম শেষ করে, জীবনটা টোটালি শেষ করে তারপরে আমারে বুকাসুদা বানায় আমারে নিয়ে গেছে ঢাকায়, আমার আগের ছবি দেখায়, ঢাকায় আমারে নিয়ে যায়, তারপর আমার কাছ থেকে এইভাবে এগুলো করেছে। তো যাই হোক, আল্লাহ ভরসা, নিয়ে আইছি, এখন এই ট্রিটমেন্ট করাচ্ছি, কালকে রাত্রে এনে 4 ঘন্টার পিছনে সময় দিয়েছি, চুলমুল সব কাটাইছি। এখন আমি খুলনা যাবো, খুলনা যাই এর জন্য ডাক্তার দেখাইছি, ওষুধ মষুধ নিয়ে আসবো, এনে দিই। আল্লাহর ভরসা কী অবস্থা কী হয়, সবাই দোয়া করবেন। আর আমাদের বাসায় আরেকটা সুন্দরী মায়ে নিয়ে আইছি আমি এই সাথে, এটা আমি পরবর্তীতে এক সময় দেখাবানি। এখন আসলে আমি সেইভাবে মানসিকভাবে প্রস্তুত না, এই 2-3 দিন খুব কষ্ট হয়ে যাচ্ছে, কালকে সারা রাত ঘুমাই নাই।